ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 6-এর স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টারের ইতিহাসের যে একটি গুরুত্বপূর্ণ পেপার ডিএসসি A3 রয়েছে, সেই পেপারে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কী বোঝো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান ইউটিউবে পোস্ট করে দিয়েছি, তাই তোমরা যারা এখনও দেখোনি প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। ঠিক আছে, আমি যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশান মধ্যে থেকে তোমরা 90% কমন পেয়ে যাবে। অনেকেই কমেন্টস করে বলছিলে এই অ্যান্সারটি শেয়ার করে দিতে, তাই তোমাদের অনুরোধে আজকের ভিডিওটি নিয়ে চলে এসেছি। তাই আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। যারা খাতায় নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই খাতায় নোট ডাউন। প্রশ্নটি দেখো, আরেকবার বলছি। প্রশ্নটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কী বোঝো। ঠিক আছে, এবার আমি অ্যান্সারটি পড়ছি। দেখো, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয় ও সংস্কৃতির ধারক। কিন্তু ব্রিটিশ শাসনের সময় ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল তাদের স্বার্থ রক্ষার জন্য তৈরি, যেখানে দেশীয় সংস্কৃতি, ভাষা ও ইতিহাসের গুরুত্ব ছিল খুবই কম। এই অবস্থায় দেশপ্রেমিক শিক্ষাবিদরা অনুভব করলেন যে একটি স্বাধীন ও স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা ছাড়া প্রকৃত জ্ঞানচর্চা সম্ভব নয়। এই ভাবনা থেকেই 1906 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন, যা শিক্ষাকে ব্রিটিশ প্রভাবমুক্ত করে ভারতীয় ঐতিহ্যের ভিত্তিতে গড়ে তোলার এক সাহসী প্রচেষ্টা ছিল। তারপরে দেখো কি রয়েছে। এটি শুধু একটি শিক্ষা সংস্থা নয়, বরং জাতীয়তাবাদী আন্দোলনেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা শিক্ষার মাধ্যমে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে চেয়েছিল। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দ্বিতীয় প্যারাটি দেখো কি রয়েছে। এই সংস্থার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, রাজেন্দ্রলাল মিত্র সহ আরও অনেক বিদ্বান ব্যক্তি। তারা মনে করতেন শুধুমাত্র ব্রিটিশ নিয়ন্ত্রিত শিক্ষা গ্রহণ করলে ভারতীয়দের সত্যিকারের জ্ঞান অর্জন সম্ভব নয়। তারপরে দেখো কি রয়েছে। তাই এমন শিক্ষা ব্যবস্থা দরকার যেখানে বিজ্ঞান, সাহিত্য, দর্শন, শিল্পকলা ইত্যাদি বিষয়কে ভারতীয় সংস্কৃতির আলোকে পড়ানো হবে। সেই উদ্দেশ্য সামনে রেখে এই সংস্থার অধীনে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এর মধ্যে অন্যতম ছিল বেথুন কলেজ, ন্যাশনাল কলেজ, যেখানে ছাত্রদের জাতীয়তাবাদী চেতনা ও আধুনিক শিক্ষার সংমিশ্রণে পড়ানো হতো। পরবর্তী প্যারায় যাওয়ার আগে আমি তোমাদের বলে রাখি, তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান সহ একদম প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি অলরেডি নোটস আকারে এবং পিডিএফ আকারে দেওয়া রয়েছে। তোমরা সেই নোটসবুকটি পারচেস করতে পারো। ঠিক আছে, পারচেস করার জন্য ডেসক্রিপশানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখলাম, তোমরা আমাকে সরাসরি মেসেজ করতে পারো। ঠিক আছে, সেখানে তোমরা গুরুত্বপূর্ণ পিডিএফস, নোটস এবং আসন্ন সেমিস্টার জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমি অলরেডি পিডিএফ আকারে দিয়ে রেখেছি। তোমরা সেই পিডিএফটি পারচেস করে একসাথে নোটসগুলি নিয়ে নিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো তারপর পরেরটি কী রয়েছে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বিশেষ করে বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিল। সে সময় বিজ্ঞান চর্চার জন্য আলাদা কোনো স্বাধীন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। ফলে এখান থেকে পড়াশোনা করে অনেক প্রতিভাবান বিজ্ঞানী, গবেষক ও সমাজ সংস্কারক গড়ে ওঠেন। তারপর দেখো কি রয়েছে। তাদের মধ্যে সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসুর মতো বিজ্ঞানীরাও এই শিক্ষার ধারার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর প্যারা দেখো কী রয়েছে। এই শিক্ষা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে ব্রিটিশ প্রভাবমুক্ত করে স্বতন্ত্রভাবে গড়ে তোলা। যদিও ব্রিটিশ সরকার এই প্রতিষ্ঠানকে নানা রকম বাধার সম্মুখীন করেছিল, তবুও এটি দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে গেছে। এটি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গঠনের জন্য নয়, বরং জাতীয়তাবাদী চেতনার বিস্তারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারপর প্যারা দেখো কী রয়েছে। বর্তমান সময়ে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনের অবদান স্মরণযোগ্য। এটি আমাদের শিক্ষার ব্যবস্থার স্বাধীনতা উন্নয়নের ধারণা প্রচলন করেছিল। আজকের দিনে আমরা যে আধুনিক শিক্ষা ব্যবস্থা দেখতে পাই, তার পেছনে এই আন্দোলনের বড় ভূমিকা ছিল। ভারতীয়দের নিজস্ব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার যে এক স্বপ্ন একদা দেখা হয়েছিল, তা পরবর্তী সময়ে বাস্তবায়িত হয়েছে। তাই এটি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং ভারতীয় শিক্ষার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে এতটাই তোমাদের 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার। আমি মোটামুটি তোমাদের 250 শব্দের মধ্যে 5 মার্কসের অ্যান্সার লিখতে হয়। আমি যথার্থ শব্দের মধ্যে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। তোমরা খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করতে থাকো।
দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।